হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর যে কোর্সে দেখি 7.2 অর্থাৎ বহুপদী সংখ্যামালা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা 3-এর দাগ থেকে পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। অর্থাৎ আগের দিন আমরা 1-এর দাগ এবং 2-এর দাগ কমপ্লিট করে নিয়েছি, তো তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে, তাহলে এই যে অঙ্কগুলো তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলো শুরু করি। আজকের যে আমাদের বিষয় সেটা হচ্ছে যে 7.2 অর্থাৎ 3-এর দাগ থেকে পুরো চ্যাপ্টারটাকে আমরা অর্থাৎ কোর্সে দেখি 7.2 আমরা কমপ্লিট করে নেব। ঠিক আছে, যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো সবগুলো আজকে আমরা করব সমাধান। তো প্রথম যেটা দিয়েছে অর্থাৎ 3-এর দাগের অঙ্কটা দেখো, বলেছে যে নিচের বিবৃতিগুলি যাচাই করি। ঠিক আছে, অর্থাৎ তোমাকে এখানে যাচাই করতে বলেছে, অর্থাৎ তোমাকে এখানে উত্তরটা দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে কি লিখতে হবে, সত্য না মিথ্যা সেটা তোমাকে যাচাই করতে হবে। তো যাচাই করা মানে কি, প্রথম অঙ্কটা যদি আমরা দেখি, দেখো পি অফ এক্স সমান এক্স মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালার 0 1, অর্থাৎ বহুপদী সংখ্যামালাটা কি হবে, 0 হবে যদি আমি এক্সের জায়গায় 1 বসাই, এটাই বলতে চাইছে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে এখানে বলেই দিয়েছে যে পি অফ এক্স সমান এক্স মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালার 0 1, অর্থাৎ এখানে এক্স এর মান যদি আমি 1 বসাই তাহলে এটা 0 আসছে কি না দেখতে হবে। যদি 0 চলে আসে তাহলে কি বলবো, যে এই বিবৃতিটি সত্য। ঠিক আছে, বিবৃতিটি সত্য। কখন বলবো, যদি আমি 1 বসিয়ে এই মানটার মান যদি আমি 0 পাই, অর্থাৎ পি অফ এক্স যদি আমার 0 চলে আসে, এক্সের মান 1 বসিয়ে, তাহলে কি পাবো আমরা, বিবৃতিটি সত্য পাবো। ঠিক আছে, তো চলো প্রথম অঙ্কটা দেখে নিই। প্রথম অঙ্কটাতে বলেছে কি, দেখো অঙ্কটা আগে টুকে নিই। তাহলে পি অফ এক্স সমান বলেছে এক্স মাইনাস ওয়ান, দিয়ে বলেছে যে বহুপদী সংখ্যামালার 0 1। ঠিক আছে, অর্থাৎ এইটা 0 হবে, তাই তো। তার মানে কি, আমি যদি এখানে পি অফ এক্স সমান 0 বসাতে পারি, তাই তো। তোমাকে তো বলেই দিয়েছে এখানে পি অফ এক্স সমান এক্স মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালার 0। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমাকে 0 বলেই দিয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, এইটা 0 বার করতে হবে। তার মানে কি, আমি প্রথমে 0 ধরে নিলাম, তাহলে আমরা কি পাবো, এক্স মাইনাস ওয়ান সমান কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়ান সমান যদি 0 হয় তাহলে এক্স এর মান কত হবে, 1 হবে। তাহলে দেখতেই পাচ্ছি যে এক্স এর মান আমার কি বেরোলো, এক্স এর মান 1 বেরোলো। তাহলে এক্স এর মান যদি 1 বেরিয়ে যায়, 1 বসানোর পরে দেখতে পাবো এখানে কত হচ্ছে, এক্স এর মান 1 বসালে 1 মাইনাস 1 সমান 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা কি পাবো, পি অফ এক্স সমান 0 পেয়ে যাব। ঠিক আছে, এক্স এর মান যদি 1 বসাই, তাহলে আমরা কি বলতে পারি, এখানে বলেই দিয়েছে যেহেতু যে 1। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই যে বহুপদী সংখ্যামালাটা কি আছে, সত্য রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এক্স এর মান 1 বসিয়ে আমরা কি পাবো, এক্স এর মান 1 বসিয়ে এই যে পি অফ এক্স, এটা অর্থাৎ বহুপদী সংখ্যামালাটা কি হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো, এটা তোমাকে শুধুমাত্র বোঝানোর জন্য। ঠিক আছে, এইটুকু লিখবে, দিয়ে লিখবে যে বহুপদী সংখ্যামালাটা যদি এক্স এর মান, ঠিক আছে, এক্স সমান 1 মানের জন্য বিবৃতিটি কি হচ্ছে, সত্য হয়ে যাচ্ছে, তাই তো। অর্থাৎ আমরা কি লিখব, এক্স এর মান 1 পাচ্ছি এবং বিবৃতিটি সত্য। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হলো, সত্য হয়ে গেল। চলো 2-এর দাগের অঙ্কটা দেখি। 2-এর দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো, পি অফ এক্স সমান 3 মাইনাস এক্স। ঠিক আছে, পি অফ এক্স সমান 3 মাইনাস এক্স, 3 মাইনাস এক্স। তারপরে বলেছে যে বহুপদী সংখ্যামালার 0 3। ঠিক আছে, অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এখানে যদি আমি এক্সের জায়গায় 3 বসিয়ে যদি পি অফ এক্স 0 পেয়ে যাই, তাহলে কি দেখব, বিবৃতিটি সত্য। আরেকবার বলি, এক্সের জায়গায় 3 বসিয়ে যদি পি অফ এক্স সমান 0 চলে আসে, তাহলে আমরা কি পাবো, এটা সত্য পাবো, অর্থাৎ বিবৃতিটি সত্য। অর্থাৎ আমাকে কি করতে হবে, পি অফ এক্সটাকে 0 বার করতে হবে। তাহলে আমি প্রথমেই কি ধরে নেব, যে পি অফ এক্স সমান 0, তাই তো। এটাই আমাকে বার করতে বলেছে, অর্থাৎ এটাই সত্য না মিথ্যা সেটাই যাচাই করতে বলেছে। তাহলে এটা যদি আমি 0 বসাই, 0 বসিয়ে আমাকে এক্স এর মানটা বার করতে হবে। 3 মাইনাস এক্স সমান কত, 0 হয়ে যাবে। এখানে আমি 0 বসাই যদি, তাহলে আমাদের কি হচ্ছে, 3 মাইনাস এক্স, এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে এক্স হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্স সমান কত হচ্ছে, 3 বেরোচ্ছে। তাহলে এক্স এর মান যদি 3 বেরোয়, তাহলে আমাদের কি বেরোবে, বিবৃতিটি সত্য হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, বিবৃতিটি সত্য হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়। চলো পরবর্তীটা দেখি। পি অফ এক্স সমান, এটা আমাদেরকে বলে দিয়েছিল, তাহলে এখানে 3 বসিয়ে দেখো,
এই শূন্যর জায়গায় যদি 3 বসাই তাহলে কত আসবে 3 - 3 অর্থাৎ 0। তাহলে পি অফ এক্স সমান কী পাবো আমরা 0 পেয়ে যাবো। ঠিক আছে, অর্থাৎ পি অফ এক্স যেটা হচ্ছে সেখানে যদি আমরা 3 - এক্স বসাই তাহলে আমাদের কি আসছে 3 - 3। এক্সের মান কত বেরোলো 3 বেরোলো। তাহলে 3 যদি বসাই তাহলে কত আসবে এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে তো কি বলেছে বহুপদী সংখ্যামালাটা কি বলেছে শূন্য বার করতে বলেছে। ঠিক আছে, তো শূন্য বেরিয়ে গেল, অতএব বিবৃতিটি কি হয়ে গেল বিবৃতিটি সত্য হয়ে গেল। ঠিক আছে, চলো 3-এর দাগের অঙ্কটা দেখি। 3-এর দাগের অঙ্কটাতে কি আছে পি অফ এক্স সমান 5x + 1। ঠিক আছে, 5x + 1 এইটা। তো পি অফ এক্স সমান যদি 5x + 1 হয় তারপরে বলেছে যে বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে কত -1/5 এ। তো -1/5 যদি হয় এক্স এর মান, অর্থাৎ তোমাকে এখানে এক্স এর মান কত বলে দিয়েছে -1/5। তাহলে -1/5 বসিয়ে যদি পি অফ এক্স 0 পাও, পি অফ এক্স যদি 0 চলে আসে তাহলে কি হবে অঙ্কটা, অর্থাৎ সত্য হয়ে যাচ্ছে, অর্থাৎ বিবৃতিটি কি হয়ে যাবে সত্য হয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো পি অফ এক্স যদি আমাদের কত হয় 0 হয়ে যায় তাহলে কত হবে পি অফ এক্স সমান যদি 0 হয়, এটাই তো বার করতে বলেছে বহুপদী সংখ্যামালা শূন্য। তাহলে এখানে আমরা কি পাবো 5x + 1 সমান কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে 5x সমান কত হবে -1। তাহলে 5x সমান -1 যদি হয় তাহলে x সমান কত হবে -1/5। তাহলে বইয়ে কি দিয়েছে আমাকে, বইয়ে দিয়ে দিয়েছে দেখো -1/5। এইটা যদি বসাই তাহলে আমরা কি পাবো, এটা শূন্য আসছে কিনা দেখতে হবে। তাহলে যদি শূন্য চলে আসে তাহলে কি হবে বিবৃতিটি সত্য। তাহলে আমি এখানে রাফে করছি, এখানে দেখো 5x, এক্সের জায়গায় আমি এটা বসাবো -1/5 + 1, তাই তো। তাহলে গুণ করো, তাহলে এটা কত হচ্ছে -5/5 + 1, তাহলে এটা কাটাকাটি করো, তাহলে -1 হয়ে যাচ্ছে এটা, আর এটা কত +1, তাহলে এটা হয়ে গেল কি 0। তাহলে আমরা যদি এক্সের জায়গায় -1/5 বসাই তাহলে কি পাবো পি অফ এক্স 0 পেয়ে যাব। অতএব এটা কি হয়ে যাচ্ছে সত্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বিবৃতিটি বোঝা গেছে নিশ্চয়, বিবৃতিটি সত্য। চলো পরেরটা দেখি। পরেরটাতে কি রয়েছে 4 দাগ। পি অফ এক্স সমান x² - 9 বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 3 ও -3। এখানে দুটো বলে দিয়েছে দেখো 3 এবং -3। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা বার করি তাহলে কিভাবে বার করব, সেম একই লজিক। ঠিক আছে, পি অফ এক্স সমান কত বলেছে x² - 9, আর কত কত বেরোবে 3 আর -3, এই দুটো বসিয়ে দেখতে হবে যে এটা 0 আসছে কি না। যদি 0 আসে তাহলে কত হয়ে যাবে অ্যান্সারটা সত্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেম একই লজিক, পি অফ এক্স সমান কত বসাবো 0 বসাবো। তাহলে 0 যদি বসাই তাহলে কি পাবো x² - 9 সমান কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে x² - 9 সমান যদি 0 হয়ে যায়, এবার এটাকে সমাধান করো। x² - এর দিকে গেল, ডান দিকে গেলে পরে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে +9। তাহলে x সমান কত হবে ±√9, তাহলে এটা হয়ে যাচ্ছে কত +-3 হয়ে যাচ্ছে, তাই তো, এটা হয়ে যাচ্ছে। তাহলে +-3 মানে কি এক্স এর মান আমার +3 হতে পারে অথবা মাইনাসও হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো মান পাবো, এক্স সমান হচ্ছে কত +3 আর একটা হবে কত এক্স সমান -3। অর্থাৎ দুটো বসিয়েই দেখতে হবে যে এখানে কত আসছে পি অফ এক্স 0 আসছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা যদি পি অফ এক্স সমান x² - 9, তাই তো, তাহলে এক্সের জায়গায় প্রথমে 3 বসালাম +3, তার মানে কি এটা হয়ে গেল কত 9, 3 এর স্কোয়ার 9 -9। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 0। এবার যদি মাইনাস বসাই, মাইনাস বসিয়ে দেখি কত আসছে -3 যখন হচ্ছে এক্সের জায়গায়, তাহলে -3 তার হোল স্কোয়ার -9, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 9, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে -9, এটাও 0 হয়ে যাচ্ছে। অতএব এটা কি সত্য। ঠিক আছে, বিবৃতিটি সত্য। তাহলে হয়ে গেল এটা। 5-এর দাগেরটা দেখি। 5-এর দাগেরটা কি দিয়েছে দেখো, পি অফ এক্স সমান x² - 5x বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় কত 0 এবং 5। ঠিক আছে, অর্থাৎ 0 এবং 5-এ কত আসছে দেখতে হবে। তাহলে পি অফ এক্স সমান কত আছে x² - 5x। ঠিক আছে, আর 0 এবং 5-এ শূন্য আসছে কিনা সেটা যদি
মানে কি বিবেচনা করে দেখতে হবে। যদি শূন্য চলে আসে তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে কি সত্য, আর যদি না আসে তাহলে কি বলবো, মিথ্যে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, পি অফ এক্স সমান কত বসাবো, 0 বসাবো, কারণ বহুপদী সংখ্যামালা কত বলেছে, 0 বলেছে, বার করতে হবে, তাই তো। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x সমান কত, 0 বসাতে পারবো, তাহলে এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 5, এক্স ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার, আর মাইনাস 5 এর সাথে এক্স গুণ করলে কত হবে, 5x হয়ে যাবে 0। তাহলে এখানে দুটো মান পাবো এক্সের, হয় 0 হবে অথবা এক্স সমান 5 হবে, তাই তো। এটা এক্স মাইনাস 5 সমান আমরা কি লিখতে পারি, 5 লিখতে পারি, তাই তো। এক্স মাইনাস 5 সমান কত, 0, তাহলে এক্স সমান কত হবে, 5 হয়ে যাবে। তাহলে হয় 0 হতে হবে অথবা 5 হতে হবে, তবে আমি কি পাবো, পি অফ এক্সটা 0 পাবো। তাহলে আমাকে বইয়েই বলে দিয়েছে দেখো 0 এবং 5, তাহলে 0 এবং 5 যদি বেরিয়ে যায় আমার এক্সের মান, তাহলে আমাদের কি হয়ে যাবে, বিবৃতিটি সত্য হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি সত্য, ঠিক আছে, বিবৃতিটি সত্য হয়ে গেল। তাহলে 6 দাগের অঙ্কটা দেখি। 6 দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো, পি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, ঠিক আছে। তারপরে বলেছে যে বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় কত, 4 এবং -2, অর্থাৎ এক্সের মান এই দুটো বসালে পরে পি অফ এক্সের মান শূন্য পাবো কিনা সেটা যাচাই করতে বলেছে, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক কত হচ্ছে। তাহলে পি অফ এক্স সমান 0 বসাবো আগে, তার কারণ কি, এটাই যাচাই করতে বলেছে। তাহলে আমরা কি বসবো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 সমান 0, ঠিক আছে। তাহলে এটা কমপ্লিট করে দেখো পারছো কি না, চলো আমি করে দিচ্ছি। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস, এটা যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, 4 - 2 করছি, তাহলে 4 - 2 এক্স মাইনাস 8 সমান কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এবার এটাকে গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8 সমান কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে, এক্স কমন নাও এখান থেকে, তাহলে এক্স কমন নিলে কত হচ্ছে, এক্স মাইনাস 4, তাই তো। আর এখান থেকে 2 কমন নাও, এক্স মাইনাস 4 সমান 0। তাহলে এখানে কি পাবো, এক্স প্লাস 2 পাবো, এবং আরেকটা কি পাবো, এক্স মাইনাস 4 হচ্ছে, তাই তো। এটা সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো কত হচ্ছে, তাহলে হয় এইটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। তাহলে এক্স প্লাস 2 সমান 0, অথবা আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস 4 সমান 0। তাহলে এক্স সমান কত হচ্ছে, -2, আর এখানে এক্স সমান কত হচ্ছে, +4। তাহলে এখানে আমাকে কি দিয়েছিল, +4 -2, তাহলে মিলে গেল। অতএব এক্স এর মান যদি আমরা +4 এবং -2 বসাই তাহলে কি পাবো, পি অফ এক্স এর মান 0 হয়ে যাচ্ছে। অতএব এটা আমাদের কি সত্য, তাই তো। যাচাই করে কি দেখলাম, এটা হচ্ছে সত্য, অর্থাৎ বিবৃতিটি সত্য হয়ে গেল। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। আরেকবার বলে দিচ্ছি, এটাকে সিম্পল উৎপাদকে ভাঙো, উৎপাদকে ভাঙলে পরে কি পাচ্ছ, এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 4 পাচ্ছ। এবার সেটাকে আমরা কি জানি, যে হয় এটা অথবা এটা দুটোই কি হবে, 0 হবে, তাই তো। তার মানে কি এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে এক্স এর মানটা বার করলাম, দিয়ে কত পাচ্ছি, -2 এবং 4 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম। অঙ্কতে কি দিয়েছে আমাকে, 4 এবং -2 দিয়েছে, অতএব বিবৃতিটি কি হয়ে গেল, সত্য হয়ে গেল, ঠিক আছে। চলো পরেরটা দেখি। পরেরটাতে কি দিয়েছে দেখো, অর্থাৎ 4 দিকের অঙ্কটাতে কি দিয়েছে, বলেছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি, ঠিক আছে। আগেরটাতে তোমাকে দিয়ে দিয়েছিল এক্স এর মান, এবার এইটাতে তোমাকে মানটা শূন্য বার করতে হবে, অর্থাৎ এফ অফ এক্স এর মানটা শূন্য বার করতে হবে। তাহলে শূন্য বার করলে পরে কি পাবো, আমরা এখানে এক্স এর মানটা বার করতে হবে। তাহলে এক্স এর মান কত বসালে পরে এটা শূন্য আসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে চলো প্রথম অঙ্কটা আগে দেখে নিই। তাহলে 4 দাগের একেরটা, ঠিক আছে। 4 দাগের একেরটাতে কি বলেছে, এফ অফ এক্স সমান 2 - x, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বসাবো, শূন্য বসাবো, এফ অফ এক্স সমান 0, অতএব 2 - x সমান কত হবে, 0 হবে। তাহলে 2 সমান কত হয়ে যাচ্ছে, x হয়ে যাচ্ছে, অতএব এক্স এর মান 2 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, যে এক্স এর 2 মানের জন্য বহুপদী সংখ্যামালা কত হবে, 0, ঠিক। তাহলে একের দাগেরটা আমাদের হয়ে গেল। সিম্পল কি, আগেরটাতে দিয়ে দিয়েছিল তোমাকে, এটা মানে কি বলে দিয়েছিল যে বহুপদী সংখ্যামালা 0 কত মানের জন্য বলে দিয়েছিল, এইটাতে তোমাকে মানটা সেই মানটা বলে দেয়নি, বার করতে হবে, ঠিক আছে। তো 0 বার করতেই হবে, মানে কি 0,
আমাকে অঙ্কতে বলে দিয়েছে যে বহুপদী সংখ্যামালা শূন্য, তার মানে কি এফ অফ এক্স এটা যেটা পাবো এটা শূন্যই পাবো। ঠিক আছে, তাহলে শূন্য বসাবো প্রত্যেকটাতে, দিয়ে এক্সের মানটা বার করব, যে মানটা পাবো সেটাই হবে কি আমাদের অ্যান্সার। চলো 2-এর দাগের অঙ্কটা দেখি। 2-এর দাগের অঙ্কটাতে কী বলেছে, এফ অফ এক্স সমান 7x + 2, 7x + 2, তাহলে এফ অফ এক্স এটাও 0 বসাবো, 7x + 2 সমান কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে 7x সমান কত হবে -2, এটা এদিকে নিয়ে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, সাইন পাল্টে যায়, তাহলে x সমান কত হবে -2/7। অতএব আমরা কি লিখতে পারি, x এর -2/7 মানের জন্য বহুপদী সংখ্যামালা শূন্য, বহুপদী সংখ্যামালা কি হবে শূন্য। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। চলো 3-এর দাগেরটা দেখি। 3-এর দাগেরটাতে কি বলেছে, এফ অফ এক্স সমান x + 9। ঠিক আছে, তাহলে সেম একই মানে পদ্ধতি, এফ অফ এক্স সমান 0 বসাও, দিয়ে এক্সের মানটা বার করো, x + 9 সমান কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে x সমান কত হবে -9। অতএব আমরা কি লিখতে পারি, x এর -9 মানের জন্য বহুপদী সংখ্যামালা কি হবে, সংখ্যামালা শূন্য। ঠিক আছে, তাহলে কিচ্ছু না, শুধুমাত্র এফ অফ এক্স যেটা পাচ্ছ সেটাকে কি বসাবে 0 বসাবে, দিয়ে এক্সের মানটা বার করবে, যে মানটা পাবে সেটাই হবে কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই মানের জন্য কি হবে, এফ অফ এক্সটা 0 হবে, এটাই বোঝাতে চাইছো। ঠিক আছে, চলো 4-এর দাগেরটা দেখি। 4-এর দাগেরটা বলেছে এফ অফ এক্স সমান 6 - 2x, সেম একই রকমভাবে করব, এফ অফ এক্স সমান 0, 6 - 2x সমান কত হচ্ছে 0, অতএব 6 সমান 2x, বা আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে 2x সমান 6, তাহলে x সমান কত হবে 6/2, কাটাকাটি করো 3 2 6, তাহলে 3, তাহলে x এর মান কত বেরোলো 3 বেরোলো। অতএব বহুপদী সংখ্যামালা শূন্য কি লিখব, এফ অফ এক্স সমান 6 - 2x, এরকমভাবে লিখতে পারো, বহুপদী সংখ্যামালা 0 3। ঠিক আছে, এভাবে লিখতে পারো, তোমার যা খুশি, বা এক্সের 3 মানের জন্য বহুপদী সংখ্যামালা 0 এভাবে লিখতে পারো। চলো 5-এর দাগেরটা দেখি। 5-এর দাগেরটা কি বলেছে, এফ অফ এক্স সমান 2x। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স সমান কত হচ্ছে 0 ধরে নেব, আর 2x সমান তাহলে কত হবে 0 হবে, x সমান কত হবে 0/2, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, 0 দিয়ে ভাগ করলে পরে কি পাবো আমরা 0 পাবো, তাহলে এটা হয়ে গেল কি 0, তাহলে অতএব বহুপদী সংখ্যামালা 0 0, তাই তো। অতএব এক্স এর 0 মানের জন্য বহুপদী সংখ্যামালা 0। ঠিক আছে, বা তুমি এভাবে লিখতে পারো, এফ অফ এক্স সমান 2x, বহুপদী সংখ্যামালা 0 0। ঠিক আছে, এভাবে লিখে দিতে পারো, তাহলে যেভাবে লিখবে সেভাবেই অ্যান্সারটা ঠিকঠাকভাবে বোঝাবে। ঠিক আছে, কোনো মানে ভয়ের কিছু কারণ নেই, এভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো, দুটোই সঠিক। চলো 6-এর দাগেরটা দেখি। 6-এর দাগেরটাতে কি বলেছে, এফ অফ এক্স সমান এ এক্স প্লাস বি, যেখানে এ 0 নয়। ঠিক আছে, এ নট ইকুয়াল টু 0, তাহলে এফ অফ এক্স সমান কি বসাবো 0 বসাবো, তাহলে এ এক্স প্লাস বি সমান কত হবে 0 হবে, তাহলে এ এক্স সমান কত হচ্ছে -b হয়ে যাচ্ছে, তাহলে এক্স সমান কত হবে, এটা ভাগ হয়ে যাবে -b/a। অতএব বহুপদী সংখ্যামালা কি লিখবো আমরা, এফ অফ এক্স সমান এ এক্স প্লাস বি, যেখানে এ নট ইকুয়াল টু 0, বহুপদী সংখ্যামালা 0 -b/a। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কোর্সে দেখি 7.2 কমপ্লিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো, যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই জানাবে।
থ্যাংক ইউ।